নমস্কার বন্ধুরা, দীপিকার বাহারি রান্নায় আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো আমি দীপিকা, আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজ বাগানে চলে এসেছি। তো বাগান দিয়ে কচু শাক তুলে কচু শাকের না একটা নতুন রেসিপি তৈরি করব। একদম কচু শাক গোটা গোটা থাকবে, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কচু শাকের মাখা মাখা তরকারি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন, স্কিপ করবেন না। তো এখন আমি বাগানের মধ্যে ঢুকে কচু শাক তুললাম। তো এই যে কাকারা আসছে ঘাস কাটবে আমাদের বাগানের মধ্যে। প্রচুর ঘাস হয়েছে, তো ঘাসের জন্য না আমি বাগানে ঢুকতেই পারি না। কেটে নিয়ে যাও সব ঘাস, কেটে নিয়ে যাও সব ঘাস। ঘাস কাটবা, কাটো। এই ঘাসগুলোও তো কেটে কাটে না, না ভালো, তুমি কাটো। আমিও এই বাগানে ইয়াং মাছ ঢুকিনি এই জুঁকের জন্যে, ঘাস বলে ক্ষতি দেয়নি বছরা, তা আমি 5 বার অন্তত 5 থেকে 6 বার পরিষ্কার করি। তুমি কি ছাতা ধরবা? তুমি কি ছাতা ধরবা তাই বলছি? হ্যাঁ, এত বৃষ্টি তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে না, কাদা যেমন। তো কচু শাক তো বাড়ি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, এবারে আমি কচু শাকগুলো কাটবো। তো দেখুন, আমি লম্বা লম্বা কচু শাকগুলো নিলাম। এই যে লম্বা লম্বা করে কেটে নিলাম। আমি কিন্তু কচু শাকের খোসা তুলবো না। তো এইভাবে এই যে দেখুন, লম্বা লম্বা করে আমি সব কচু শাকগুলো আমি কেটে নেব। এইভাবে আঁশটা তুলবো না। তো বন্ধুরা, এইভাবে কচু শাক আপনারাও ট্রাই করুন। কচু শাক তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, তো এইভাবে একবার খেয়ে দেখুন। তো আমি গ্যারান্টি, আপনারা যদি একবার রান্না করে খান না, তো বারবার খেতে চাইবেন। আর এইভাবে কচু শাকে গ্যাসটাও কম পড়ে আর খুবই ভালো লাগে। যেহেতু কচু শাক দিয়ে না অনেক জল বেরোয়, কিন্তু এটা জানেন, কচু শাক রান্না করলে, যখন কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না হয়, এমনি কিন্তু প্রচুর জল বেরোয়। তো এইভাবে গ্যাসটাও অনেকটা বাঁচে। তো এই যে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। এবারে আমি কচু শাকগুলো খুব ভালো করে ধুয়ে নেব। তো আমি একটা আলু নিয়েছি, আলুটা বেশ বড় সাইজের। তো আলুটা আমি ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব। তো আমি এখানে খুব বেশি আলু দিলাম না, একটাই আলু দিলাম। তো আলুটা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। এই যে দেখুন, এদিকে আমার সোনু কাটছে। আর এই যে চিংড়ি মাছ, তো এটা একদম নদীর পুরো টাটকা চিংড়ি। তো চিংড়ি মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আমি। তো তারপরে আমি রান্নায় চলে যাব। তো এখানে আমি মশলা করে নিয়েছি, রসুন থেঁতো করে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন রান্নায় যাওয়া যাক। তো এদিকে আমি আলুগুলোও ধুয়ে নিয়েছি, আর কচু শাকগুলোও ধুয়ে নিয়েছি। তো এবারে আমি রান্নায় চলে যাব। তো চলুন দেখা যাক কি হচ্ছে রান্নাটা, কেমন হবে রান্নাটা। তো এই যে দেখুন, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিলাম।
তো তেলের মধ্যে এবারে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। তো এই সময় বলে রাখি, আমি কিন্তু আলুর মধ্যে নুন হলুদ কিছুই দেব না, শুধু আলুটাই লাল লাল করে ভেজে তুলে নেব। তো এই যে আলুটা কিন্তু আমি ভাজতেই দিলাম, এই যে লাল লাল করে আলুটা আমার ভাজা হয়ে গেল। এবারে আমি আলুটা তুলে নেব। তো এই যে আলুগুলো আমার তোলা হয়ে গেল। তো এবারে আমি ওই তেলের মধ্যেই আমি এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো আমি কিন্তু চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ কিছুই দিলাম না। তো চিংড়ি মাছের মধ্যে আগে থেকে নুন হলুদ দিলে না জলটা বেরিয়ে আসে, সেই জন্য আমি এই যে আগে হলুদটা দিয়ে নিলাম। তো হলুদটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে জলটা একটু শুকিয়ে নেব। তো এই সময় বলে রাখি, আঁচটা একটু বাড়িয়ে রাখবো। তো আঁচটা কিন্তু কমানো যাবে না, তাহলে চিংড়ি মাছ থেকে প্রচুর পরিমাণে জলটা বেরিয়ে আসবে আর শুকিয়ে যাবে। তো এবারে আমি এই যে দেখুন আঁচটা বাড়িয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম, দিয়ে এবারে আমি নুনটা দিয়ে দেবো। জলটা যেই শুকিয়ে শুকিয়ে গেছে, তো এখান দিয়ে আমি 1 চামচ, তো না যতটা নুন লাগে পরিমাণে সেই অনুযায়ী নুনটা আমি দিয়ে দেব। তো নুনটাও দিয়ে আমি একটু ভেজে নেব। তো এই যে দেখুন চিংড়ি মাছটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এই যে ভাজা হয়ে গেছে। তো আমি এবারে তুলে নেব। তো কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা তেল দিলাম। তো তেলের মধ্যে আমি এবারে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। তো গোটা জিরেটা একটু গরম হয়ে গেছে, ফুটে গেছে। তো আমি এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা আমি এবার একটু ভেজে ভেজে, তো এবারে আমি থেঁতো করা রসুনটা দিয়ে দেব। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে, তো এবারে উপর থেকে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। তো টমেটো কুচিটা দিয়ে আমি একটু ভাজা ভাজা ভেজে নেব। এবারে আমি উপর থেকে কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে আর একটু ভেজে নেব। তো এবারে উপর থেকে আমি নুনটা দিয়ে দেব। তো এখানে আমি 1 চামচ আর হাফ নুন দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। ওখানে ছোট চামচের 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আর একটু ভেজে ভেজে নেব। তো এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো আমি খুব ভালো করে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিলাম। এবারে আমি কচু শাকগুলো দিয়ে দেব। তো কচু শাকগুলো দিয়ে এবারে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এই সময় বলে রাখি, আঁচটা কিন্তু বাড়িয়ে রাখবো। আর এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এবারে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, আঁচটা বাড়িয়ে দিয়ে। তো মিনিট 2 পরে আমি ঢাকনাটা খুলে দেব। তো বন্ধুরা এই যে দেখুন কতটা
ভালো হয়েছে আর রান্নাটা, আর এর থেকে কিন্তু জলটাও বেরিয়ে এসেছে কচু শাক দিয়ে। তো আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল দিইনি। তো একটু নেড়ে চেড়ে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, না হলে না কচু শাকগুলো গলে যাবে। তো খুব বেশি নাড়ানাড়ি করবেন না, মানে ঘেঁটে দেবেন না আর কি। তো উপর থেকে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। তো বন্ধুরা একটু নেড়ে চেড়ে, তো রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। তো আমি এই যে দেখুন আলতোভাবে নেড়ে চেড়ে নিলাম। তো এবারে আমি গ্যাসের আঁচটা কিছুক্ষণ কমিয়ে রাখবো। তো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে, আমি কিন্তু একটুও জল দিইনি। তো আমি এবারে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো বন্ধুরা রান্নাটা আমার রেডি হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নিলাম। তো অবশ্যই আপনারা ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, ও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো অন্য আরেকদিন অন্য পর্বে দেখা হবে।